আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ কৃপায় 2026 সালে যারা দাখিল এবং এসএসসি পরীক্ষা দিছিলা তারার কিন্তু ইতিমধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার বাদে দেখা গেছে যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ফেইলের বন্যা বই গেছে। ফেইলের সেই ভয়াবহ বন্যা দেখার পরে কিন্তু প্রত্যেকটা এলাকার সচেতন নাগরিক যারা আছেন তারা কিন্তু অনলাইনে এবং অফলাইনের মাঝে খুব সরব ভূমিকা রাখা, খুব সচেতনতা তারা দেখায়রা। তারার এই সচেতনতাগুলো দেখে আসলে খুব ভালো লাগে। তো যারা সচেতন হইছেন এবং অনলাইনে অফলাইনের মাঝে বিভিন্ন লেখালেখি করা, তারা কিন্তু একচেটিয়াভাবে শিক্ষক হলতেরে দায়ী করা, অর্থাৎ শিক্ষক হলতের অবহেলার কারণে নাকি ফলাফলের মাঝে দোষ নামছে। তো তারার এই কথা বা যুক্তির লগে আমি একমত হইতাম পারছি না, ও কারণে যে ফলাফল বাদ হওয়ার পেছনে শুধুমাত্র শিক্ষকরা দায়ী নাই। হয়তো আমার আজকের এই ভিডিওটা অনেকের ভালো লাগতো না, অর্থাৎ যারা বিভিন্ন প্রতিষ্ঠানের খারাপ ফলাফল লইয়া বিভিন্ন সমালোচনা করার তারার কিন্তু আমার আজকের এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে। তো আশা করি সারা ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা যে শুধুমাত্র শিক্ষকরা দায়ী নাই। হ্যাঁ, আমরা এটা জানি যে দেশের অনেক প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের মাঝে কোচিং বাণিজ্য শুরু হয়েছে, বা কোনো কোনো প্রতিষ্ঠান আছে এটা একবারে প্রাইভেটের উপরে নির্ভরশীল। হিটার ব্যাপারে আমি মাত্রাম না, আমি হইতাম চাইরাম যে আমরা যে ডালাওভাবে যত প্রতিষ্ঠানের মাঝে ছাত্রছাত্রী ফেল মারছে সব প্রতিষ্ঠানের খালি শিক্ষক হলতে দায়ী করলাম, ও কথার লগে আমি একমত নাই। কারণ একটা জিনিস আপনারা চিন্তা করে দেখুক যে শিক্ষকরা কোনো সময় চায় না যে তার ছাত্রছাত্রী ফলাফলের মাঝে বাদ হরুক, ফেল মারুক। শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করেন, কিন্তু বর্তমানের ছাত্রছাত্রী এতটা অলস এবং অমনোযোগী যে তারা প্রতিদিনের পড়াটা প্রতিদিনও শিখতে আগ্রহী নাই। অনেকে আছে বাড়িত কিয়া আর বই কুল্লা দেখে না যে আজকে কিতা পড়া নিয়েছে, কালকে আমার কিতা শিক্ষা যাওয়া লাগবো। তার অন্যতম কারণ হইছে মোবাইল ফোন এবং অভিভাবক হলতের অসচেতনতা। কারণ আমরা বর্তমান অনেক অভিভাবক হল আসেন যারা মনে করেন যে আমার বাচ্চা তো ডেইলি প্রতিষ্ঠানও যায়রো, ডেইলি পড়াত বইরো, টেকা দেরাম মাসের মাস বেতন দেরাম, প্রাইভেট পড়ারাম, তারা অতটুকুর মাঝে সীমাবদ্ধ। কিন্তু বাচ্চাটা পড়াত বইয়া ফরের কি না এদিকে তার আর কোনো খেয়াল নাই। কারণ বাচ্চারে বড় বাম্পার মোবাইলে ফোটা লইয়া দিছইন, তো বাচ্চাই কিতা করে জানেননি, ডেইলির পড়া ডেইলি শিক্ষা, পরীক্ষার পড়া না ফুইরা হে মোবাইলের মাঝে যা পড়ার ফরিলায়। আর মনে মনে ভাবে আমি তো বানায় বানায় লিখা দিলাইমু। তো আমি যে বিষয়টার উপরে আজকে মারতাম চাইরাম বা মাত্রা মিটু হইছে যে পরীক্ষাত ফেল মারলে বা মারার কারণে শুধুমাত্র শিক্ষকরা দায়ী নয়। পরীক্ষাত ছাত্রছাত্রী ফেল মারার পিছনে সবচেয়ে বড় কারণ হইছে মোবাইল ফোন। ২ নম্বর কারণ হইছে গার্জিয়ানের অসচেতনতা। যদি গার্জিয়ান সচেতন থাকতো তখন দেখলানে ঠিকও পরীক্ষা ফাঁস করলো নে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে বর্তমানে অনলাইনের মাঝে দেখতাম পারলাম যে যারাই সচেতন হয়েছেন তারা কিন্তু একচেটিয়াভাবে শিক্ষক হলতের দায়ী হররা যে শিক্ষক হলতের অবহেলার কারণেই নাকি ছাত্রছাত্রী ফেইল মারছে, ফেইলের সংখ্যা বাড়ছে। তো আমি আগেও কইছি যে কিছু প্রতিষ্ঠানের মাঝে এরকম শিক্ষক থাকতেই পারেন, তাই বলে যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কিন্তু ফলাফলের মারাত্মক ধরনের বন্যা, সেই বন্যার লাগে আমরা জানি চেটিয়াভাবে খালি শিক্ষক হলতেরে দায়ী করা আমি এটা কিন্তু ঠিক নাই। কারণ ছাত্রই পড়ে না, পরীক্ষাতেই তো ছাত্র হয়। দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের মাঝে একজনে প্লাস পায় আর একজনে এই 33ও পায় না। কারণ কিতা? কারণ এক শিক্ষককে তো পড়াইছেন। তার কারণ হইল এই ছাত্রটা বাড়িতে পড়ছে, ও ছাত্রটা পড়ছে না। ছাত্রছাত্রী পরীক্ষাত ফাঁস করতে হইলে বালা ফলাফল অর্জন করতে হইলে সর্বপ্রথম গার্জিয়ান সচেতন হইতে হইব। আর কমপক্ষে মোবাইলটা তার হাত থেকে দূরে নেওয়া লাগবো। মোবাইল পড়ার সময় কমপক্ষে নাইলে মোবাইলটা তার থেকে দূরে নিতে হইব। কারণ মা বাপরে কয় আমি টাইম দেখতাম, উতা করতাম, মা বাবাই লাগে লেগে কিন্তু মোবাইলে উঠি পায়। আর অনেক গার্জিয়ান আসুন যে বাচ্চাদের ফরাত বইছে, ফরের না কিতা করার এদিকে কোনো খেয়াল নাই। আমরা এমন একটা পরিস্থিতির মাঝে আছি যে আমরা গার্জিয়ান হলতে বাচ্চারে দামি মোবাইল ফোন কিনা দেওয়ার লাগি এই ইউরোপ আমেরিকা ফোন দে যে আমার বাচ্চারে এই আইফোন 17 ওতা হতা দিও। কিন্তু যদি হইতো যে আমার বাচ্চার লেখাপড়ার একটা উপকরণ, ভালো একটা উপকরণ দেও, ইতা হইতো নাই। তারা কিন্তু আরেকজনের কাছে চাইয়া আইনা মোবাইল হাতে তুলিয়া দিব, কইব বাবা নেও তোমার সারপ্রাইজ। সারপ্রাইজ পাইয়া কিন্তু বাবা আর মা ফরাত নাই, তারা কিন্তু ও মোবাইলও ফরা শুরু করিলেন। শেষ মুহূর্তে যখন পরীক্ষার মাঝে ডিম পারন তখন কিন্তু এই সকল গার্জিয়ান হলতে শিক্ষক হলতে দায়ী করে, শিক্ষক হলতে বড় বড় কথা হয় যে আপনারা ঠিকমতো পড়াইছেন না, এই করছেন না, সেই করছেন না। কিন্তু তারাই মোবাইল হাতে তুলিয়া দিয়ে তারে পড়ার প্রতি অমনোযোগী করছে। তো আমি কিন্তু বারবার উল্লেখ করলাম যে আমার আজকের এই ভিডিওর মাঝে মেইন উদ্দেশ্য হইল বা বিষয় হইল যে পরীক্ষার ছাত্রছাত্রী ফেল মারার কারণে শুধুমাত্র শিক্ষকরা দায়ী নয়,
যদি শিক্ষক হলতে আমরা দায়ী করতাম চাই লগে লগে কিন্তু অভিভাবকরে এবং ছাত্রছাত্রীর মোবাইল ফোন রে দায়ী করা লাগবো। কি একটা অবস্থা বর্তমানে শুরু হয়েছে দেখুন, আমরা আমরা কিন্তু অত আগে না 2010 সালে দাখিল পরীক্ষা দিছি, তখনও কিন্তু মোবাইল আসলো, বটম ফোন চাইছিলাম দেওয়ার লাগি লজিং থাকতাম। আমার চাচার একমাত্র অর্ডার আসলো যে মেট্রিক পাস করলে তোমার বটম ফোন দেওয়া হইব। এর বাদে কিন্তু ইন্টারও যখন ভর্তি হয়েছি, আলিমও ভর্তি হয়েছি, তখন কিন্তু মোবাইল দেওয়া হয়েছে। এর বাদে লিমিট আসলো। কিন্তু এখন দেখা যায় ট্যুর ফুরুত্তা তিরির ফুরুত্তা তারার গেছেও আমরার চেয়ে আরও বড় বড় মোবাইলে হঠা। তো হইনচাইন এরার পড়ার প্রতি মনোযোগ থাকবো নি। তো আমি ধন্যবাদ জানাইলাম সেই সমস্ত ভাই হলতেরে যারা বর্তমানে সচেতন হয়েছেন নিজের এলাকার প্রতিষ্ঠান লইয়া বিভিন্ন ধরনের লেখালেখি করা যে কি তার লাগে আমরা প্রতিষ্ঠানের ফলাফল বাদ হইল। সেই সমস্ত ভাই হলতেরে বিনীতভাবে হইমু যে আপনারা এখন অর্থাৎ পরীক্ষার ফলাফলের বাদে বা ফলাফল পাওয়ার বাদে বা ফেল মারার বাদে জেলা সচেতন হয়েছে, এই সচেতনতাটা আপনারা পরীক্ষার আগে দেখাইবা, পরীক্ষার আগে সচেতন হইবা। তখন দেখবা যে যে সমস্ত শিক্ষক হল অবহেলা করেন তারা কিন্তু আরও উৎসাহী হইবা, তারার ভিতরে একটা খাপ থাকবো যে আমি যদি ঠিকমতো পড়াই না তখন আমার লিয়া লেখালেখি হইব, এই হইব সেই হইব। কিন্তু পরীক্ষার পরে ফলাফল বের হওয়ার বাদে সচেতন হইলে আমার কাছে লাগে কোনো ফায়দা হইতো না। তো আমার লাস্ট কথা থাকবো যে আগামীতে কিন্তু ওই পরীক্ষার্থী হল আছেন, আপনারা এখন থেকে সচেতনতা তৈরি করুন, সচেতন হন। কমপক্ষে সপ্তাহ 2-1 দিন আপনার এলাকার প্রতিষ্ঠানের মাঝে গিয়া দেখুন ঠিকমতো শিক্ষক হলতে লেখাপড়া করাইন কি না। তখন দেখবা যে আগামী বছর আপনার প্রতিষ্ঠানের এলাকার প্রতিষ্ঠানের ফলাফলের সংখ্যা বা ফলাফলের হার আরও বাড়বো। কিন্তু মনে করেন যদি আগামী বছর আমরা আর প্রতিষ্ঠান হলতের মাঝে দুমদারাক্কা ফেল মারলে আমরা সচেতন হইমু, জেগে উঠমু, তখন কিন্তু কোনো ফায়দা হইতো না। আর পরিশেষে হইতাম সাইরাম যে ফলাফল খারাপ হওয়ার পেছনে শিক্ষকরা যদি দায়ী আমরা মনে করি, শিক্ষক হলতের লগে কিন্তু অভিভাবক এবং ছাত্রছাত্রীর মোবাইল ফোন অন্যতম দায়ী। ছাত্রছাত্রীর কাছ থেকে আপনারা মোবাইল ফোন আলাইন, দেখবা আপনার বাচ্চায় আপনার বাতিজায় আপনার এই নাতি ফলাফল অবশ্যই বালা করবো, ভালো একটা ফলাফল অর্জন করে আপনার আপনার এলাকার প্রতিষ্ঠানের শিক্ষক হলতের মান অনেক উপরে দিয়ে নিব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।